কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস ভাইরাল হয়েছে, সেটা হলো ভোটার কার্ড সার্টিফিকেট। বিভিন্ন রকম কন্টেন্ট ক্রিয়েটাররা বিশেষ করে ইউটিউবেতে এই ভিডিওটি বানাচ্ছে যে কীভাবে আপনি আপনার ভোটার কার্ডটি তৈরি করবেন। তবে বলে রাখি, এই ভোটার কার্ডটা কি ম্যান্ডেটরি এবং এটা কি করতেই হবে এবং এর কি কোনো বেনিফিট আছে? প্রথমেই বলে রাখি, এই ভোটার কার্ডটা ম্যান্ডেটরি নয় এবং এর কোনো বেনিফিটই নেই, ঠিক আছে? এটা কিন্তু আমাদের প্রত্যেকটা রাজ্যের কিন্তু একটা করে নির্বাচন কমিশন থাকে এবং কেন্দ্রের ক্ষেত্রে ইলেকশন কমিশন থাকে। এটা দেখতে পাচ্ছেন নিউ দিল্লি, ঠিক আছে? নিউ দিল্লি নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু এই ভোটার সার্টিফিকেটটা দেওয়া হচ্ছে। এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোকদের জন্য নয়। এবং এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের নামে কিন্তু আমি একটা ভোটার কার্ড সার্টিফিকেট করেছি। আপনি চাইলে আপনার যে কোনো নামে, অর্থাৎ আপনার বাড়িতে যদি কোনো পোষা প্রাণীও থাকে তার নামেও কিন্তু ভোটার কার্ড সার্টিফিকেটটা করতে পারবেন, ঠিক আছে? অতএব এই সার্টিফিকেটের কিন্তু ভ্যালু নেই। এই সার্টিফিকেটে লেখা আছে, দেখতে পাচ্ছেন যেখানে যে লেখাটা আছে, এই দিল্লি গভর্নমেন্টের পক্ষ থেকে সার্টিফিকেটটা দেওয়া আছে এবং এই সার্টিফিকেটে লেখা আছে যে আপনি আপনার ভোটার কার্ডটাই মিসইউজ করবেন না এবং শান্তিপূর্ণভাবে ভোটটি প্রদান করবেন এবং অন্যকে ভোট দিতে সাহায্য করবেন, ঠিক আছে? অর্থাৎ এখানে কিন্তু দিল্লি গভর্নমেন্টের পক্ষ থেকে একটা সার্টিফিকেট দেওয়া আছে ভোটার দিবস উপলক্ষে, যে আপনি আপনার ভোটার কার্ডটা মিসইউজ করবেন না, সুন্দরভাবে ভোটার কার্ডটা দেবেন। এখানে কিন্তু এই সার্টিফিকেটে কোনো বেনিফিট নেই। অনেকেই বলছে যে ভোটার কার্ডটা কি করলে না করলে কি আমার ভোটার কার্ডটা বন্ধ হয়ে যাবে, বা কারণ কিছুদিনের মধ্যেই মানুষের আধার কার্ড নিয়ে একটা বিভ্রান্ত মানুষের মধ্যে কাজ করছিল, যার কারণে অনেকেই কিন্তু এই ভোটার কার্ড সার্টিফিকেট নিয়ে অনেকে চিন্তিত। এটা কিন্তু চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এই ভোটার কার্ডটা করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এবং এই ভোটার কার্ডটা তৈরি করতে আপনার কিন্তু কিছুই লাগছে না, যে আপনার কোনো ডকুমেন্টস লাগছে না। শুধুমাত্র আপনি গুগলে গিয়ে সেখানে শুধুমাত্র আপনার নামটা দিলেই, কিন্তু যে কোনো নাম দিলে আপনি সেই নামে একটা ভোটার কার্ড সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন। অতএব এই সার্টিফিকেট নিয়ে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই বা আগ্রহ দেখানোর কিছু নেই। এই ভোটার কার্ডটা কোনো ম্যান্ডেটরি নয়। তবে ভোটার কার্ডটা কীভাবে ডাউনলোড করতে হয় সেটাও আপনাদের আমি দেখিয়ে দেব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। মোবাইলে গুগল বা ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন সিইও দিল্লি, ঠিক আছে? লিখে সার্চ করবেন। সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের এই পেজটা ওপেন হয়ে যাবে। এখানে দেখেন লেখা আছে সিইও দিল্লি, যে লেখাটা আছে এই লেখার উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের আর একটা পেজ ওপেন হয়ে যাবে। যে পেজটা ওপেন হয়ে গেলে এখানে যে লেখাটা আছে দেখতে পাচ্ছেন টেক ই ভোটার প্লেজা, ঠিক আছে? এখানে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের এই পেজটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এই পেজটা ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু আপনাদের সব কিছু করতে হবে। টাইটেল থেকে এখানে মিস্টার মিস, এখানে ক্লিক করার সাথে সাথে আপনার মিস্টার মিসেস যেটা খুশি আপনি সেটা দেবেন। এখানে আমি এটা দিলাম এবং এখানে বলছে ইন্টার ইউর নেম, অর্থাৎ এখানে আপনি যেই নামে ভোটার সার্টিফিকেট তৈরি করবেন সেই নামটা এখানে বসিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে এডুকেশন লিখে দিলাম, ঠিক আছে? কোনো নামেও কিন্তু সার্টিফিকেট তৈরি এডুকেশন লিখে দিলাম। তারপরে এখানে যে ক্যাপচার কোডটা আছে, ঠিক আছে? এই ক্যাপচার কোডটা দেখে রেখে এই ক্যাপচার কোডে করে এখানে বসাবেন, ঠিক আছে? এখানে বসানোর পর যে সাবমিট অপশন আছে, সাবমিট অপশনে ক্লিক করবেন, ঠিক আছে? সাবমিট অপশনে ক্লিক করার পর আপনাদের এই অপশনটা আসবে। এখান থেকে হিন্দি বা ইংলিশ আপনি যে কোনো একটা সিলেক্ট করুন। আমি এখানে ইংলিশ সিলেক্ট করলাম। ইংলিশ সিলেক্ট করার সাথে সাথে আপনাদের আর একটা পেজ ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এরকম একটা পেজ দেখতে পারবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন। এখানে যে চেক বক্সটা আছে, এই চেক বক্সে আপনি কিন্তু টিক মার্ক দিয়ে দেবেন। চেক বক্সটাই টিকমার্ক দেওয়ার পর এখানে যে সাবমিট বাটনটা দেখতে পাচ্ছেন, এই সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ভোটার কার্ডটা ডাউনলোড হয়ে গেল। দেখতে পাচ্ছেন মিস্টার এডুকেশন, অর্থাৎ আপনি কিন্তু যে কোনো নামে দেখছেন মিস্টার এডুকেশন নামে কিন্তু ভোটার সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে? এই হলো ভোটার কার্ড। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশনটা আছে, এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু আপনার মোবাইল এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ এর কিন্তু কোনো আপনার এই সার্টিফিকেট তৈরি করতে আপনার কোনো ডকুমেন্টস লাগছে না, আপনার ভোটার কার্ডের নাম্বারটাও লাগছে না, কোনো আধার কার্ড লাগছে না, কোনো রেশন কার্ড লাগছে না। অতএব এই ভোটার কার্ডের কোনো ভিত্তি নেই। শুধুমাত্র দিল্লি সরকারের পক্ষ থেকে ভোটার দিবস উপলক্ষে যে আপনি যে আপনার ভোটার কার্ডটা আছে এটার জন্য ফেয়ার থাকে, এটার জন্য পিসফুলভাবে আপনি শান্তিপূর্ণভাবে ইলেকশন অংশগ্রহণ করেন, সেটাই লেখা আছে। অর্থাৎ এখানে কিন্তু কোনো প্যানিক হওয়ার কোনো কারণ নেই, এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এর কিন্তু এই সার্টিফিকেটটা কারোরই করতে হবে না, ঠিক আছে? অর্থাৎ আপনি যদি মনে করেন যে আমি একটা সার্টিফিকেট তৈরি করে রাখি, আপনি করতেই পারেন, কিন্তু এর কিন্তু কোনো ভ্যালু নেই, ঠিক আছে? এই ছিল আজকের ছোট্ট একটা আপডেট। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল।